এ কোরআন নাজিল হওয়ার আগে হেদায়েতের পথ রাসূল নিজেও জানতেন না। আল্লাহ সূরাতুদ দুহার মাঝে বলছেন ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। ও প্রিয় নবী, আল্লাহ তাআলা আপনাকে পেয়েছেন হেদায়েতের পথ সম্পর্কে অনবহিত অবস্থায়, দাল্লা অনবহিত, ফাহাদা তারপর আপনাকে হেদায়েত দিবেন কে? আর নাফরমান ব্যাখ্যা করতেছে আওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আল্লাহ কইছে নবীজি আপনি হেদায়েতের উপর ছিলেন না। আর আল্লাহ কুরআন নাজিল হওয়ার কোটি কোটি বছর আগে, সৃষ্টি করার পৃথিবীতে পাঠানোর আগে, নবীদেরকে দুনিয়াতে পাঠানোর কোটি কোটি বছর আগে আল্লাহ আমার এই নবীর প্রশংসা করতে যায় বলছে আমার নবী হেদায়েত নিয়ে যাবে, হেদায়েতের উপরে থাকবে, গুমরাহির উপরে না, সত্যের উপরে থাকবে। লা তুমিনুন্না বিহি, এ আদম, ও মূসা, ও ঈসা, ও হারুন, এ নবীরা তোমরা এই নবীর উপরে ঈমান আনবে। ঈমান যদি আনো তাহলে কিতাব পাবা, হিকমত পাবা। আল্লামা ইমাম সাখাবী মোল্লা আলী কারি মক্কি আল মাওরিদুর রাবি ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 450 বছর আগের মক্কার ইমাম, তিনি তেনার কিতাবের মধ্যে লেখছেন, ইমাম তাকিউদ্দিন সুবকি, ইমাম শামসুদ্দিন সাখাবী, ইমাম মোল্লা আলী কারি তেনার এই আয়াতের তাফসীর করতে যাইয়া, ব্যাখ্যা করতে যায় লিখেন প্রকান্তরে পরোক্ষভাবে সব নবীরা আমার নবীর উম্মত, সব নবীদের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আদমের উম্মতের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। আর সব নবীদের নিজস্ব কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীর উপরে কালেমা পয়রা সব নবীরা নবুয়ত পাইছে। ওই নবীর নবী হওয়াকে যারা স্বীকার করে না, ওই নবীকে 40 বছর আগে যারা বলে নবী হেদায়েতের উপরে ছিলেন না, নবীজি এই হেদায়েত সম্পর্কে জানতেন না, সবকটা ইহুদি জাহেলদের দোষর কথা বলেন, ঠিক না? কোন সন্দেহ হতে পারে? মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো, ঠিক কিনা? সারা জীবন এমনি গেল দয়াল, সারা জীবন এমনি গেল, খাইতে আমরা পারলাম না। ভিতরে যার ভিতরে নাই রসুলের প্রেম, তার সাথে ভাব কইর না। কষ্ট হইতেছে? আমি কি আমার কথা বলছি না কোরআনের কথা বলছি? কোরআন শরীফ সূরা আল ইমরানের 81 নম্বর আয়াত থেকে বলছি। এ বন্ধুগণ আমার, এইখানে শেষ না, এখানে শেষ না। সূরা আল ইমরানের 81 নম্বর আয়াত থেকে আমি বললাম আপনাদেরকে, শুধু এইখানে শেষ না, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে সব নবীদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা নিলেন তোমরা নবুয়ত পাবা। তাহলে আমার নবীর প্রশংসা কি আমরা আগে করছি না আল্লাহ করছে? হ্যাঁ, আল্লাহ আগে করলেন। এরপর আল্লাহ বললেন ওয়ালা তানসুরুন্নাহু, আমার নবীরে তোমাদের মাঝে যদি যায় তাহলে সাহায্য করবা। এই জন্য সব নবীরা নবীদের জমানাতে আমার এই নবীর প্রশংসা করেছেন। আদম নবী তার উম্মতের মাঝে আমার নবীর ঘোষণা দিয়েছেন, ইব্রাহিম নবী উম্মতের মাঝে আমার নবীর ওয়াজ। কোরআন বলতেছে সুম্মা জাআকুম রাসূল, এই দাউদ, ও ঈসা, ও মূসা, ও হারুন, ও আদম, ও ইব্রাহিম, ও ঈসা, ইয়াকুব, ইসমাইল, এ ইউসুফ, এ ঈসা, এ হারুন, এ নবীরা, ও উজাইর, ও ইমরান, এ নবীরা তোমাদেরকে নবুয়ত দিব, বাইতুল আকসার ইমাম বানাবো, কিতাব দিব, হিকমত দিব। সুম্মা জাআকুম রাসূল, আমার এই রাসূল তোমাদের মাঝে যাবে, আমার এই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এই নবী তোমাদের মাঝে যাবে। সুম্মা জাআকুম রাসূল মুসাদ্দিকুল লিমা মাআকুম, সত্য সহ যাবে। আমার এই নবী হকের উপরে থাকবে, আমার নবী হকের উপরে থাকবে। তাহলে ওয়াজাদাকা দাল্লান ফাহাদা দিয়ে যেই বেটা বলল নবী হকের উপরে, তিনি হক সম্পর্কে জানতেন না। কোরআন নাজিল হওয়ার আগে তিনি সত্য সম্পর্কে জানতেন না, হেদায়েত সম্পর্কে জানতেন না।
আর আল্লাহ দুনিয়াতে নবী পাঠানোরও কোটি কোটি বছর আগে সব নবীদেরকে বসাইয়া আমার নবীর ওয়াজ করতে যাইয়া, কে নবীরা শোনো, আমার এই নবী সুম্মা জাকুম রসুল, রসুল হয়ে যাবে, মুসাদ্দিকুল লিমা, সত্য সহ যাবে, হকের উপরে থাকবে, দায়েম কায়েম থাকবে, আমার নবী হকের উপরে থাকবে, হক জানবে, হকের উপরে জানবে, হেদায়েতের উপর জানবে, হেদায়েতের উপর থাকবে। আহা, আল্লাহর কোরআন বলতেছে মুসাদ্দিকুল লিমা মাআকুম, সত্য সহ যাবে, হকের উপর দায়েম থেকে যাবে, কায়েম থাকবে, হেদায়েত জানবে, গুমরা হবে না, হেদায়েতের উপর থাকবে। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল ভিতরে কালো, ঠিক কিনা? সারা জনম এমনি গেল দয়াল, সারা জনম এমনি গেল, খাইতে আমরা পারলাম না। পারছেনি কেউ মাকালের ফল? দেখতে খুব সুন্দর দেখে, ঠিক কিনা? যার ভিতরে নাই রসুলের প্রেম, তার সাথে ভাব কইর না। যার ভিতরে নাই নবীর প্রেম, তার সাথে ভাব রাইখ না।